নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 250 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটা খুব সুন্দর করে ধুয়ে নেব। চালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানালে দেখবেন স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আজ আমি তৈরি করব একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। চালটাকে বেশ ভালো করে ধুয়ে এইভাবে থালার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে চালটাকে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে জলটা একটু শুকিয়ে যায়। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ঘি আর হলুদটা মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমি 8-10 মিনিটের জন্য চালটাকে এভাবে ধুয়ে থালায় ছড়িয়ে দিয়ে রেখেছিলাম, যাতে একটু ঝুরঝুরে ভাব চলে আসে। তো দেখুন 8-10 মিনিট পরে কতটা সুন্দর ঝুরঝুরে ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে যে হলুদ আর ঘিয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাই আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে। এইভাবে হলুদ আর ঘি একসঙ্গে মিশ্রণ করে চালের মধ্যে মেখে নিলে দেখবেন বাসন্তী পোলাওয়ের কালারটা একেবারে পারফেক্ট আসে, খুব সুন্দর। কালার তো সুন্দর আসেই, আর খেতেও অসাধারণ লাগে। তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবেই হলুদ আর ঘি দিয়ে চালটা প্রথমে মেখে নেওয়ার। হলুদ ঘি মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা একসঙ্গে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফলে পোলাওয়ের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। উনুনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন বন্ধুরা, প্রচণ্ড হাওয়া, আগুন কিন্তু একদম উনুনে থাকছেই না। এই অবস্থাতেই রান্না করব, কিছু করার নেই। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিব তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিও করে নিতে পারেন। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি। এবার সমস্তটা একটু লালচে করে ভেজে নেব। হালকা লাল হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি কতগুলো কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু লালচে করে ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ। সমস্তটা বেশ ভালো করে ভেজে নিয়ে এবার আমি সেই মেখে রাখা চালটা দিয়ে দিলাম।
1-2 মিনিট চালটাকে এবার খুব সুন্দর করে একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। বাসন্তী পোলাও বানানোর জন্য জলের পরিমাণটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। যে পাত্র দিয়ে আমি চাল দিয়েছিলাম ঠিক তার ডবল এখানে জল দিয়ে দিলাম, তবেই কিন্তু ঝরঝরে ভাবটা আসবে। 1 বাটি চালের জন্য আমি এখানে 2 বাটি জল দিয়ে দিয়েছি। বেশি দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে চালটা, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। জলটা যদি সঠিক পরিমাণে দেওয়া হয় তবেই কিন্তু এই পোলাওটা ঝুরঝুরে ভাব হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়ো চিনির পরিবর্তে আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্তটা আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছু সময়ের জন্য। 5-7 মিনিট পরে ঢাকনাটা একটু তুলে নিচ্ছি। এইবার এটা একটু নাড়াচাড়া করে দেব। এইবার আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে আর একটু জল দিলে বেশি ভালো হয়, তাই আমি আবারও খুব সামান্য একটু জল এখানে আমি দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, একবারে কিন্তু বেশি জল কখনোই দেবেন না, সেক্ষেত্রে পোলাওটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। যতটা চাল তার ডবলই এখানে জল দিতে হবে। তবে যদি পরে মনে হয় যে আরও কিছুটা দিলে ভালো হয়, সেক্ষেত্রে অল্প একটু অ্যাড করা যেতে পারে। এই রান্নায় একবারে বেশি জল কোনো মতেই দেওয়া যাবে না, সেক্ষেত্রে রান্নাটা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। এইভাবেই এটা নাড়াচাড়া করতে করতে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এইবার উনুনের আঁচটা একবারে বন্ধ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা দমে রেখে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এইভাবেই রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পরে কত সুন্দরভাবে এটা ঝুরঝুরে ভাব চলে এসেছে। সমস্ত চালগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার একেবারে দলা পাকিয়েও যায়নি। গরম অবস্থায় হালকা একটু দলা দলা মনে হচ্ছে, তবে ঠান্ডা হলে এটা আরও ঝুরঝুরে ভাব চলে আসবে। বন্ধুরা, পোলাওটা আমাদের সম্পূর্ণভাবেই তৈরি করা হয়ে গেল। এবার এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। সেটা তো আপনাদের বলে বোঝানো যাবে না, এত সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে কড়াই থেকেই খাওয়া শুরু করে দিই। নামানোর তরস হচ্ছে না আমার। তো বন্ধুরা, দেখতে দেখতেই রান্নাটা আমাদের হয়ে গেল, আর দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।